মক্কার বুকে আল্লাহর নবী 40 বছর বয়স পর্যন্ত কি দুশমন ছিলেন নাকি? কারো কি দুশমন ছিলেন? ছিলেন না। সকলের বন্ধু ছিলেন কিনা? সকলের বিশ্বাসভাজন ব্যক্তি ছিলেন, সকলের প্রিয়ভাজন ব্যক্তি ছিলেন। 40 বছর পরে নবুয়ত পাওয়ার পর তিনি যখন একটা উদ্দেশ্যে আন্দোলন শুরু করলেন, বলবো সেই উদ্দেশ্য হলো জমিনে থাকবে আল্লাহর কোরআনের বিজয়। কার বিজয় জোরে কোন? জমিন চলবে আল্লাহর কোরআন দিয়া। জমিন কার কোরআন দিয়া চলবে? আল্লাহর কোরআন দিয়া চলবে। মানুষের কোনো বিধান দিয়া জমিন চলবে না। এই আন্দোলন যখন তিনি শুরু করলেন, বলেন তো বিশ্বনবীর দুশ্মন কি অল্প ছিল না বেশি হয়ে গেল? সারা সৌদি আরবে দুশ্মন আর দুশ্মন। বহু লোক পরামর্শ দিল, নবীজি এই কর্মসূচিটা বাদ দেন। নবী বললেন, না না না, এই কর্মসূচি বাদ দেব না। এই কর্মসূচি বাদ দিলে আমার নবুয়ত থাকবে না। এই কর্মসূচি বাদ দিলে তার নবুয়ত থাকবে না, আপনার মুসলমান ইমান থাকবে না। কথা কন দেখা, আপনাদের জীবনের কর্মসূচির মধ্যে নামাজ আছে, আজান হলি নামাজে দৌড়ান, তাহলে বোঝা গেল কর্মসূচি নামাজ আছে না নাই? আপনাদের জীবনের কর্মসূচির মধ্যে রোজা আছে, রোজা শুরু হলেই আপনি রোজাদার হয়ে যান, ঠিক না? আপনার কর্মসূচির মধ্যে দান খয়রাত আছে, ফকির পালি দান করেন আপনি, এটা ভালো। বলেন তো সব ইবাদত বন্দিকে আপনার কর্মসূচির মধ্যেই তো আছে। বাপ মায়ের সেবা করেন, এটাও একটা কর্মসূচির মধ্যে আছে না নাই জোরে কন? জেকের করেন, ফেকের করেন, তাসবিহ করেন, তাহালিল করেন, সব কিছুই আপনার কর্মসূচির মধ্যে আছে। বলেন তো জীবনের একটা কর্মসূচির মধ্যে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করা লাগবে, এটা কি আছে? নামাজের মতোই কি এটা আছে নাকি? নাই, এটা নাই, অনেকেরই নাই। অনেকের আছে আবার অনেকেরই নাই। যাদের নাই কেন নাই? এই জন্যই নাই, নামাজ তার কোনো ঝামেলা নাই, রোজার মধ্যে কোনো শত্রুতা নাই, নামাজের মধ্যে শত্রুতা নাই, টুপিদারি জুব্বার মধ্যে কোনো শত্রুতা নাই, সারা রাত ভরে জেকের করলে কোনো শত্রুতা নাই, জোরে কোনো আছে নাকি? সারা বছর নফল রোজা করলে শত্রুতা নাই, দান খরাত করলে শত্রুতা নাই। কিন্তু যেই বলবে এই জমিন চলবে কোরআন দিয়া, কি বলুন? জমিন চলবে কোরআন দিয়া, মানুষের বিধান এই জমিনে চলানো যাবে না। জমিনের মালিক আল্লাহ, আল্লাহর এই জমিন আল্লাহর কোরআন কায়েম থাকবে, সেই কোরআন দিয়ে এই জমিনের সব কিছুই চলবে। তখন থেকে আপনার দুশ্মনী হবে কি হবে না? জীবনটা কি ঝুঁকিপূর্ণ হলো না? ফুল বিছানায় থাকলো, ঝুঁকিপূর্ণ হয়ে গেল, কণ্ঠকাকীর্ণ পথ আপনার জীবনে তৈরি হয়ে গেল। এই জন্য ওই লোকটা বলে সব কর্মসূচি নেওয়া যায়, একটাই কাজ নেওয়া যাবে না, তার নাম কি? ইসলামী আন্দোলন। আল্লাহ পাকও বলেছেন ইসলামী আন্দোলন না করলে মুসলমান পরিচয় রাখবো না। এখন আপনি কি করবেন কোন? শুধু নামাজ দিয়ে মুসলমানের তো রক্ষা হবে না। কথা কয় না একেবারে? শুধু নামাজ দিয়ে কি মুসলমানের তো রক্ষা হবে? শুধু রোজা দিয়ে কি মুসলমানের তো রক্ষা হবে? আল্লাহ কি বলেছেন? আমার নামাজ যদি না পড়িস তোকে মুশরিক বানাবো, বলছে নাকি? না, এটা বিরাট একটা অপরাধ হবে, এই জন্য জাহান্নামে যাওয়া লাগবে। কিন্তু জাহান্নামে গেলেও আপনাকে মুশরিক হিসাবে জাহান্নাম দেওয়া হবে না। কিন্তু ইসলামী আন্দোলন যদি ছেড়ে দেন, ইসলামী আন্দোলন যদি না করেন, আল্লাহ পাক আপনাকে মুশরিক ঘোষণা দিয়ে জাহান্নামী বানাবে। আর আপনারা বলেন তো যে কোনো অপরাধের জাহান্নাম ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? যে কোনো অপরাধের জাহান্নাম ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? ক্ষণস্থায়ী। আর না, ক্ষণস্থায়ী। আর শিরকের জাহান্নাম, যে কোনো অপরাধের জাহান্নাম কি ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? অনেক এবার আমাদের ইসলামী আন্দোলনকারীরাও তো অনেক অপরাধ আছে, আছে না? ছোটোখাটো অপরাধ আছে না? আল্লাহ যদি ক্ষমার চোখে না দেখে তা কিছুদিন জাহান্নামে থাকা লাগবে তো। হাদিস শরীফের মধ্যে আসছে, ওগো নবীজি আপনি সুপারিশ করেন, ওই জাহান্নামে জ্বলতেছে তার একদলকে আপনি সাফায়াত করলে আমি মাফ করে দেবো। সুবহানাল্লাহ বলেন। তখন নবী বলবেন, আল্লাহ কাদেরকে আমি সাফায়াত করব? নবী কিন্তু সাফায়াতের পারমিশন নিয়ে সমানে সাফায়াত করবে না। সাফায়াত করার জন্য একটা শর্ত দিবে কে? জোরে কোন কে দিবে? ওই শর্ত দিবে, একটা ক্রাইটেরিয়া দিবে। এই ক্রাইটেরিয়ার মধ্যে যারা পড়বে নবীজি তাকে সাফায়াত করেন। এই ক্রাইটেরিয়ার মধ্যে দেখা গেল সর্বপ্রথম ইসলামী আন্দোলনের যারা ছোটোখাটো অপরাধে পড়ে গেছে, বিশ্বনবী নিজেও ইসলাম আন্দোলন করেছেন, আর একটা আন্দোলনকারী জাহান্নামে জ্বলতেছে, বলেন তো তাকে কি সাফায়াত না করে পারে? যখন সাফায়াত না করে পারবে নাকি? সে তো সাফায়াত হয়ে চলে গেল, যে তাকে মুশরিক হিসাবে ওখানে রাখা হয় নাই, কিছু অপরাধ করেছে জাহান্নামী হয়ে আছে। আর মুশরিক যারা, তাদের জাহান্নাম তো আলাদা জাহান্নাম, তাদের জাহান্নাম কি জোরে কন?
আলাদা জাহান্নাম। তাহলে এখন আপনাদের কাছে একটা বিষয় খুলে বলি, বলেন তো মুশরিক দুই ধরনের, একটা ইমানদারদের মধ্যে মুশরিক আছে, আর একটা হলো বেঈমানদের মধ্যে মুশরিক আছে। অন্যান্য জাতির মধ্যে মুশরিক আছে না নাই? যেমন হিন্দুদের মধ্যে সবাই তো মুশরিক, কথা ঠিক না? বৌদ্ধরা মুশরিক, বর্তমান খ্রিস্টানরাও কিন্তু মুশরিক, বর্তমান ইহুদিরাও কিন্তু মুশরিক। বলেন তো ইহুদিরা কেন মুশরিক? ওরা ওজাইর নবীকে আল্লাহর বেটা বলে মানে, বলেন তো এটা শিরক না শিরক নয়? খ্রিস্টানরা ঈসা নবীকে আল্লাহর বেটা বলে মানে, তাহলে এটা শিরক কিনা জোরে কন? আবার বৌদ্ধরা বৌদ্ধ দেবের মূর্তি বানায়া তার মূর্তির কি করে? পূজা করে, এটা শিরক কিনা জোরে কন? আর হিন্দুরা 33 কোটি দেবতারা পূজা করে, এটা শিরক কিনা? আবার ইমানদাররা ইসলামী আন্দোলন না করিয়াও তারা শিরক করল, তাহলে তারাও তো মুশরিক হয়ে গেল। সব মুশরিকের জায়গা হবে এক জায়গায়। বিশ্বনবী তো কোনোদিন মুশরিকের সাফায়াত করবে না, সাফায়াত করবে ইমানদারের। তাহলে বোঝা গেল অন্যান্য অপরাধের জাহান্নাম হলো ক্ষণস্থায়ী, আর শিরকের জাহান্নাম কি? কতক্ষণ না আপনারা? শিরকের জাহান্নামটা চিরস্থায়ী। তাহলে ইসলামী আন্দোলন না করলে যে শিরক হয়, সেটা কি বুঝতে পারছেন নাকি? কি আমার কথা না আল্লাহর কথা? তা আপনাদেরকে তো ইসলাম আন্দোলনের ময়দানে ডাকলে খালি গা উসুল কন, কারণটা কি? নামাজে দিনে 5 বার করে নামাজের ডাকে আপনাদের অসুবিধা লাগে না? কোনোদিন তো বলেন না এত যাওয়া যায় নাকি দিনে 5 বার করে? তো ইসলামী আন্দোলনের 7 দিনে একদিন ডাকলে মাথা ঘুরে কে? বলেন, দিনে 5 বার করে আল্লাহ ডাকে, আপনার তো কোনো বিরক্ত লাগলো না? ইসলামী আন্দোলন কি জামাত ইসলামীর সম্পদ না আল্লাহর? এটা এই ইসলামী আন্দোলনের মালিককে, নামাজের মালিককে। নামাজটা বিরক্ত লাগলো না? 30টা রোজা 30 দিনে সমানে করতেছেন, বিরক্ত লাগলো না? এরকম তো কোনদিন কাউকে বলতে দেখি নাই। কে 7 দিন পর একদিন রোজা দিলেই তো হলে লিত্তিনি রোজা করা যায় নাকি? 7 দিন পর আপনাকে ডাকা হলো ইসলামী আন্দোলনের এই কোরআনের বৈঠকে, কিন্তু আপনি তো এই ইসলামী আন্দোলনের বৈঠকে আসলেন না, বিরক্ত হয়ে সরে গেলেন। তাহলে বলেন তো আল্লাহ পাক এখানে কি বলেছেন? কি বলেছেন? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ পাক বলছেন আল্লাহর পথে মনের আনন্দ নিয়ে আসো, যখনই ডাকে দৌড়ে এসে হাজিরা দিয়ে যাও। তাহলে আমরা ইসলাম আন্দোলন করব বিরক্ত নিয়ে না আনন্দ নিয়ে? জোরে কোন কি নিয়ে? তাহলে আল্লাহ তাআলা এখানে কি বলছেন? আল্লাহ পাক বললেন ওয়া আকামুস সালাতা, আর নামাজ কায়েম করো।